লার্নিং হ্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির চতুর্থ এক্সপিরিয়েন্স টোনস ইন স্টেটমেন্টস অধ্যায়টির 4.3.2 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। Read the given statements in the left column. বাঁ দিকের কলামে প্রদত্ত বাক্যগুলি পড়ো। And the respective tones in the middle column. এবং মাঝের কলামে স্ব টোন পড়ো। Now in pairs or groups, এখন জোড়ায় বা দলে discuss আলোচনা করো and write in the next column এবং পরবর্তী কলামে লেখো how the statement gives the exact tone, কিভাবে বিবৃতিটি সঠিক স্বর দেয়, stated in the middle column, উল্লেখিত মধ্যের কলামে, one is done for you, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। Joining a club or extracurricular activities, একটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে যোগদান can help you, তোমাকে সহায়তা করতে পারে, develop new skills, নতুন দক্ষতা বিকাশ করতে, and make friends, এবং বন্ধু তৈরি করতে। এই সেন্টেন্সের টোন হচ্ছে পারসুয়েসিভ বা প্ররোচিত। এই ধরনের কণ্ঠে আমরা কথা বলি যখন কাউকে আমরা অনুপ্রাণিত করে কিছু বোঝানোর চেষ্টা করি যাতে সেটি তারা অনুসরণ করে। তৃতীয় কলামটি লক্ষ্য করো, হাউ দ্য স্টেটমেন্ট গিভস দি এক্স্যাক্ট টোন, বিবৃতিটি কিভাবে সঠিক স্বর নির্দেশ করে। এখানে বলা হচ্ছে যে হিয়ার, এখানে দ্য রাইটার ইন্সপায়ার্স, লেখক বা লেখিকা অনুপ্রাণিত করেন দ্য রিডার, পাঠককে, টু জয়েন এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, একটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে যোগদানের জন্য। অ্যান্ড ইট এক্সপ্লেইনস, এবং এটি ব্যাখ্যা করে, দ্য বেনিফিটস অফ জয়নিং এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে যোগদানের সুবিধাগুলি। প্লিজ ইনশিওর, অনুগ্রহ করে নিশ্চিত হও, দ্যাট ইয়োর অ্যাসাইনমেন্টস, যে তোমার কাজটি, আর সাবমিটেড, জমা দেওয়া হয়েছে, অন টাইম, সময় মতো। অনুগ্রহ করে নিশ্চিত হও যে তোমার কাজটি সময় মতো জমা দেওয়া হয়েছে। এই সেন্টেন্সের টোন হচ্ছে ফর্মাল বা আনুষ্ঠানিক। এই ধরনের স্বরে আমরা প্রাতিষ্ঠানিক বা কর্মক্ষেত্রে কিংবা শ্রদ্ধেয় এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে থাকি, যেমন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে কিংবা কাজের সিনিয়র কারো সাথে। এবার তৃতীয় কলম লক্ষ্য করো, হাউ দ্য স্টেটমেন্ট গিভস দি এক্স্যাক্ট টোন, বিবৃতিটি কিভাবে সঠিক স্বর নির্দেশ করে। দ্য স্টেটমেন্ট ইউজেস, বিবৃতিটি ব্যবহার করে, পোলাইট অ্যান্ড প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, ভদ্র এবং পেশাদার ভাষা, ইউজিং ফ্রেজেস লাইক, এরকম বাক্যাংশ ব্যবহার করে, প্লিজ ইনশিওর, দয়া করে নিশ্চিত করুন, অ্যান্ড সাবমিটেড অন টাইম, এবং সময় মতো জমা দেওয়া। দ্য ইউজ অফ প্লিজ, দয়া করে ব্যবহার করা, অ্যাডস এ পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল টোন, একটি নম্র এবং শ্রদ্ধাপূর্ণ সুর যোগ করে। Guess what?
অনুমান করো কি? I got an A+. আমি A+ পেয়েছি in SSC-তে। এই সেন্টেন্সের টোন হচ্ছে ইনফর্মাল বা অনানুষ্ঠানিক। এই ধরনের সুরে আমরা সাধারণত ঘনিষ্ঠ কারোর সাথে কথা বলে থাকি, যেমন পরিবারের কারোর সাথে কিংবা বন্ধু বান্ধবদের সাথে। এবার তৃতীয় কলামটি লক্ষ্য করো। এখানে আমরা বলছি দ্য ফ্রেজ বাক্যাংশটি গেস হোয়াট অনুমান করো অ্যাট দ্য বিগিনিং শুরুতে ইজ এ ক্যাজুয়াল ওয়ে একটি নৈমিত্তিক বা সাধারণ উপায় অফ স্টার্টিং এ কনভারসেশন কথোপকথন শুরু করার। এডিশনালি উপরন্ত I got instead of I have gotten. I have gotten বা আমি পেয়েছি এর পরিবর্তে I got is also common in informal speech. হচ্ছে অনানুষ্ঠানিক বক্তৃতার একটি খুব প্রচলিত অভ্যাস। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। I will never forget the day. দিনটির কথা আমি কখনোই ভুলব না। I went আমি গিয়েছিলাম on a thrilling roller coaster ride একটি উত্তেজনাপূর্ণ রোলার কোস্টারে চড়তে at the amusement park বিনোদন পার্কটিতে। এই সেন্টেন্সের টোন হচ্ছে ন্যারেটিভ বা বর্ণনামূলক। এই ধরনের কণ্ঠে আমরা কথা বলি যখন কাউকে আমরা কিছু বিস্তারিতভাবে বর্ণনা করি। এবার তৃতীয় কলাম লক্ষ্য করো। How the statement gives the exact tone. বিবৃতিটি কিভাবে সঠিক স্বর নির্দেশ করে। এখানে আমরা বলছি কিভাবে এই বিবৃতিটি ন্যারেটিভ বা বর্ণনামূলক হলো। The statement recalls বিবৃতিটি স্মরণ করে a vivid picture একটি পরিষ্কার চিত্র of a personal experience একটি ব্যক্তিগত অভিজ্ঞতার। It begins with এটি শুরু হয় এই দিয়ে I will never forget আমি কখনোই ভুলব না, which describes যা বর্ণনা করে an event একটি ঘটনাকে of going on a roller coaster ride একটি রোলার কোস্টারে চড়তে যাবার at an amusement park একটি বিনোদন পার্কে। When I think আমি যখন চিন্তা করি বা ভাবি about my favorite hobby আমার প্রিয় শখ নিয়ে it brings me joy এটি আমাকে আনন্দ দেয় and helps me relax এবং আমাকে শিথিল বা হালকা বা চিন্তামুক্ত বা সহজ হতে সাহায্য করে। এই সেন্টেন্সের টোন হচ্ছে রিফ্লেক্টিভ বা প্রতিফলিত। এই ধরনের সুরে আমরা কথা বলি যখন গভীর এবং ইতিবাচকভাবে কোনো কিছু চিন্তা করি। কাউকে ইতিবাচকভাবে মনের ভাব বা চিন্তাকে প্রকাশ করার সময় আমাদের কণ্ঠের সুরে সাধারণত একটি প্রতিফলনের স্বর আমাদের অজান্তেই চলে আসে। তৃতীয় কলামটি লক্ষ্য করো। How the statement gives the exact tone. বিবৃতিটি কিভাবে সঠিক স্বর নির্দেশ করে। It begins with এটি শুরু হয় এই দিয়ে When I think about আমি যখন চিন্তা করি Indicating that নির্দেশ করে যে The speaker is deeply thinking বক্তা গভীরভাবে চিন্তা করছেন about the past অতীত সম্পর্কে। The phrase বাক্যাংশটি It brings me joy and helps me relax এটি আমাকে আনন্দ দেয় এবং আমাকে শিথিল করতে সহায়তা করে suggests that নির্দেশ করে যে The speaker is reflecting বক্তা প্রতিফলিত করছেন on the positive effects ইতিবাচক প্রভাবগুলির ওপর of his favorite hobby তার প্রিয় শখের on his emotions and well-being তার আবেগ এবং ভালো থাকার ওপর।
On my birthday, আমার জন্মদিনে, the heartwarming surprise, হৃদয়স্পর্শী বিস্ময়, from my friends, আমার বন্ধুদের কাছ থেকে, made me feel grateful and loved, আমাকে কৃতজ্ঞতা এবং ভালোবাসার অনুভূতি দিয়েছে। এই সেন্টেন্সের টোন হচ্ছে ইমোশনাল বা আবেগপ্রবণ। কোনো বক্তব্যে এই ধরনের সুর আমাদের আবেগকে প্রতিফলিত করে। এবার তৃতীয় কলামটি লক্ষ্য করো। এখানে আমরা বলবো কিভাবে এই বিবৃতিটি ইমোশনাল বা আবেগপ্রবণ হলো। দ্য ফ্রেজেস বাক্যাংশগুলি হার্টওয়ার্মিং সারপ্রাইজ হৃদয়স্পর্শী বিস্ময় অ্যান্ড মেড মি ফিল গ্রেটফুল এবং আমাকে কৃতজ্ঞ বোধ করানো, কনভে প্রকাশ করে, ওয়ার্মথ উষ্ণতা, অ্যাফেকশন স্নেহ অ্যান্ড গ্র্যাটিটিউড এবং কৃতজ্ঞতা। Therefore, সুতরাং, the language and content of the statement, বক্তব্যের ভাষা এবং বিষয়বস্তু, evoke an emotional tone, একটি আবেগপূর্ণ সুর জাগিয়ে তোলে। Should students be allowed? শিক্ষার্থীদের কি অনুমতি দেওয়া উচিত? To have cell phones in school. স্কুলে মোবাইল ফোন রাখার। There are strong arguments. জোরালো যুক্তি রয়েছে, both for and against this issue. এই সমস্যার পক্ষে এবং বিপক্ষে উভয় ক্ষেত্রেই। শিক্ষার্থীদের কি স্কুলে মোবাইল ফোন রাখার অনুমতি দেওয়া উচিত? এই সমস্যার পক্ষে এবং বিপক্ষে উভয় ক্ষেত্রেই জোরালো যুক্তি রয়েছে। এই সেন্টেন্সের টোন হচ্ছে কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিত। কোনো বক্তব্যে এই ধরনের টোন আমাদের কণ্ঠে বিতর্কের সুরকে প্রতিফলিত করে। এবার তৃতীয় কলমটি লক্ষ্য করো। বিবৃতিটি কিভাবে সঠিক স্বর নির্দেশ করে। দ্য স্টেটমেন্ট প্রেজেন্টস এ টপিক। বিবৃতিটি একটি বিষয় উপস্থাপন করে। দ্যাট মেক্স আস টেক এ সাইড, যা আমাদের একটি পক্ষ নিতে বাধ্য করে। Whether students should be allowed to have cell phones in school. শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন রাখার অনুমতি দেওয়া উচিত কিনা। The word arguments hints that. Arguments বা যুক্তি শব্দটি আভাস দেয় যে the issue is debatable. বিষয়টি বিতর্কিত। Therefore, সুতরাং, the statement stirs up. বিবৃতিটি জাগ্রত করে a controversial tone. একটি বিতর্কের সুর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারো। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো। আর একই সাথে আমাদের ফেসবুক পেজটিও ঘুরে আসার আমন্ত্রণ রইল। I don't think, আমার মনে হয় না, the weather will clear up, আবহাওয়া পরিষ্কার হবে, for our outdoor field trip or study tour, আমাদের বাইরের ফিল্ড ট্রিপ বা শিক্ষা ভ্রমণের জন্য। It's been raining, বৃষ্টি হচ্ছে, all week, সারা সপ্তাহ ধরে। এই সেন্টেন্সের টোন হচ্ছে প্যাসিমিস্টিক বা হতাশাবাদী। কোনো বক্তব্যে এই ধরনের টোন আমাদের কণ্ঠে হতাশার সুরকে প্রতিফলিত করে। এবার তৃতীয় কলমে আমরা বলবো কিভাবে এই বিবৃতিটি প্যাসিমিস্টিক বা হতাশাবাদী হলো। দ্য ফ্রেজ বাক্যাংশটি আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, ক্যাস্টস ডাউট, সন্দেহ প্রকাশ করে, অ্যাবাউট দ্য ওয়েদার, আবহাওয়া সম্পর্কে। দিস প্যাসিমিজম সাজেস্টস, এই হতাশা নির্দেশ করে, এ ল্যাক অফ হোপ, আশার অভাবের, অ্যাবাউট দ্য সিচুয়েশন ইমপ্রুভিং, পরিস্থিতির উন্নতি নিয়ে।
Therefore, the language and content of this statement, সুতরাং বক্তব্যের ভাষা এবং বিষয়বস্তু, evoke a pessimistic tone, একটি হতাশার স্বর জাগিয়ে তোলে। I won't tolerate, আমি সহ্য করব না। Anyone disrespecting me or my friends, কেউ আমাকে বা আমার বন্ধুদের অসম্মান করলে। Go away, ভাগো এখান থেকে। এই সেন্টেন্সের টোন হচ্ছে অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক। কোনো বক্তব্যে এই ধরনের টোন আমাদের কণ্ঠে আক্রমণাত্মক সুরকে জাগিয়ে তোলে। এবার তৃতীয় কলামে আমরা লিখব বিবৃতিটি কিভাবে সঠিক স্বর নির্দেশ করে। I won't tolerate, আমি সহ্য করব না। Signals, সংকেত দেয় a strong sense of assertiveness and determination, দৃঢ়তা এবং অবিচল সংকল্পের। To protect oneself and one's friends, নিজেকে এবং নিজের বন্ধুদের রক্ষা করার। The speaker sets a clear boundary, বক্তা একটি স্পষ্ট সীমারেখা নির্ধারণ করে। And expresses a zero tolerance attitude, এবং ক্ষমাহীন মনোভাব প্রকাশ করে। Towards any disrespect, যে কোনো অসম্মানের প্রতি। The command go away, এখান থেকে চলে যাও, আদেশটি at the end of the statement, বিবৃতির শেষে, further indicates, আরও নির্দেশ করে assertiveness and aggression, দৃঢ়তা এবং আক্রমণের। Therefore, the language evokes, সুতরাং ভাষাটি উদ্রেক করে an aggressive tone, একটি আক্রমণাত্মক সুরের। How does the internet work? I'm really curious about the technology behind it. How does the internet work? Internet কিভাবে কাজ করে? I'm really curious. আমি জানতে সত্যি কৌতূহলী। About the technology behind it. এর পেছনে প্রযুক্তির সম্পর্কে। এই সেন্টেন্সের টোন হচ্ছে কিউরিয়াস বা কৌতূহলী। কোনো বক্তব্যে এই ধরনের টোন আমাদের কণ্ঠে কৌতূহলী সুরকে প্রতিফলিত করে। এখন আমরা তৃতীয় কলামে লিখব কিভাবে বিবৃতিটি সঠিক স্বর নির্দেশ করে। Both sentences indicate, উভয় বাক্যই নির্দেশ করে a genuine interest, একটি প্রকৃত আগ্রহ, and eagerness, এবং অধীরতার, to learn more about the technology, প্রযুক্তি সম্পর্কে আরও জানতে, behind the internet, ইন্টারনেটের পেছনে। The tone is, স্বরটি হচ্ছে inquisitive and open-minded, অনুসন্ধানমূলক এবং খোলা মনের। Therefore, সুতরাং, the language and content of the statement, বক্তব্যের ভাষা এবং বিষয়বস্তু, convey a curious tone, একটি কৌতূহলী স্বর বহন করে। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে এই অধ্যায়ের বাকি লেসনগুলো নিয়ে হাজির হব। আশা করব তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।